হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু গাইস অনেকটা ভালো আছি। তো চলে এসেছি আজকে আমরা সেই স্বপ্নের নায়ককে নিয়ে। একদম স্বপ্নের নায়ক মানে সকলের স্বপ্নের নায়ক। অবশ্যই, কিন্তু আজকে আমরা জানতে চলেছি অনেক কিছু কথা কিন্তু সেই স্বপ্নের নায়ককে নিয়ে। একদমই তাই। তো চলো স্বপ্নের নায়কটা কে, তার কি স্বপ্ন সেটা সমস্তটা আজকে আমরা টাইটেলের মধ্যে দিয়ে জেনে নেব। অবশ্যই। তো বলছে স্বপ্নের নায়ক সালমান শাহ, সেটা আমরা সকলে জানি। তার দুঃস্বপ্ন মানে তার কি দুঃস্বপ্ন ঘটেছিল জীবনে, তো সেটা নিয়ে সেটা আজকে আমরা দেখতে চলেছি। একদম তাই। তো যারা আমাদের ফার্স্ট টাইম ভিজিট করছো প্লিজ গাইস এটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও সবার আগে আমাদের চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য। তো চলো বেশি দেরি না করে আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে। প্লিজ গাইস তোমরা ওখানে চেক আউট করে নিও। তো চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক। বন্ধু সুষ্ঠু বিচার চাই। ঠিক আছে, সালমান মারা গেছে মানে আমিও মারা গেছি। क्या बात है सर, क्या बात है सर। ভাই ভাই ভাই, আপনার বন্ধুর সাথে যে এরকম একটা ঘটনা ঘটলো নেক্কারজনক, এই বিষয়ে আপনার কি মতামত? খুব খারাপ হইছে। সাবাস। আমার বন্ধুর সাথে যে বা যারা মানে এখানে বলতে কি চাচ্ছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আজ আমার বন্ধু জয় নেই মানে আমি নেই। আমার বন্ধু জয় খেলে আমি খেতাম, আমার বন্ধু জয় পড়লে আমি পড়তাম। জয় ছিল আমার অর্ধেক। আচ্ছা, বুঝতে পারলাম। বাসায় কোনো ফ্যান নেই, কিন্তু আমার ফ্যান আছে। আমার এটা ট্রমা। সালমান শাহ ছিল একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। তবে এই নক্ষত্রের পতন হয়ে গিয়েছে আজকে থেকে আরো 29 বছর আগে। তবে এই 29 বছর যাবত সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এটা কি মৃত্যু নাকি খুন? হত্যা তো হয়নি, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আজ দীর্ঘ 29 বছর পর সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া জুড়ে এবং যত নিউজ পোর্টাল রয়েছে সবাই একটা বিষয় একদম বড় বড় করে হাইলাইট করছে যে এই ঘটনার পেছনে হাত রয়েছে সালমান শাহের শাশুড়ির, যিনি 12 লক্ষ টাকা দিয়ে ভাড়া করেছিল হত্যাকারীকে। আমি যতদূর জানি এই 12 লক্ষ টাকা দিয়ে ভাড়া করার বিষয়টা কিন্তু 1997 সালের জবানবন্দিতে দেওয়া হয়েছিল। তাহলে আজ দীর্ঘ 29 বছর পর এই বিষয়টা কেন এত হাইলাইট হচ্ছে? একটি ঘটনা দিয়ে আরেকটি ঘটনাকে ধামাচাপা দেওয়া হচ্ছে না। মানে গত 1.5 সপ্তাহে দেশের জিডিপি কে চুদলিং পং করে 4টা বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর সাথে কি অন্য কিছু থাকতে পারে? তবে সালমান শাহর শাশুড়ির ঘটনাটি নতুন করে আবার আলোচনায় আসলেও আজকে থেকে কিন্তু আরো 6-7 বছর আগে এক বৃদ্ধ মহিলা লাইভে এসে অনেক কথা বলেছিল, কিন্তু আমরা তাকে পাত্তা দেইনি। আমরা পাত্তা দিয়েছিলাম টিভিতে আসা তারকাদের কথাবার্তা, যাদের দিকে সন্দেহের তীরটা তাক করা ছিল। সালমান শাহ আত্মহত্যা করেছে, এটা 100 বিকজ উনি আরেক টিভির ইন্টারভিউতে বলেছেন আরেক ধরনের কথা। বন্ধু সুষ্ঠু বিচার চাই, এক নম্বর যেহেতু আমার বন্ধু। সুষ্ঠু বিচার কেন চাচ্ছেন? যদিও অধিকাংশ মানুষ বা 80% মানুষের সন্দেহের তীরটা ছিল সালমান শাহের প্রাক্তন স্ত্রীর দিকে। পুরো একটা কাল্পনিক গল্প, ইট ইজ ফ্যাব্রিকেটেড। অন্যদিকে সালমান শাহের মামা বলতেছে অন্য কথা। তার মতে চোখ থাকতে অন্ধ ছিল মানুষজন একটা সময়। এই টেলিফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় না, এটা কি পাওয়ার আমরা খুঁজে বের করব না পুলিশ? কনফ্লিক্ট ভাই, অনেক কনফ্লিক্ট, এত পরিমাণের প্যাচ বলার মতো না। আমরা তো হারিয়ে ফেলেছি এক উজ্জ্বল নক্ষত্র, যার ফলে হয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক অপূরণীয় ক্ষতি। ফ্যাশন আইকন বলেন কিংবা তৎকালীন সেন্সেশন, সালমান শাহ ছিল অল ইন ওয়ান কম্বো প্যাকেজ। তিনি ছোট্ট এক ক্যারিয়ারে যা করে দেখিয়েছেন তা কিন্তু বর্তমান সময়ের অনেক হিরোরই স্বপ্ন। জীবনে আর যাই করেন না কেন, আপনি ছেলে হন কিংবা মেয়ে হন, বিয়ের সময় চেষ্টা করবেন আপনার পার্টনারের বাহ্যিক সৌন্দর্য না দেখে তার ভেতরে যে গুণ রয়েছে কিংবা তার লয়ালিটি, এই বিষয়টা দেখা সবার আগে উচিত। কারণ রূপ আপনাকে সারা জীবন সুখ দিতে পারবে না। সো গাইস, দ্যাটস অল অ্যাবাউট টুডে। এবং বাংলার স্বপ্নের নায়ক সালমান শাহ নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কিন্তু জানাতে আমাদের ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে খুব অবশ্যই। মানে গাইস এখানে বলা হচ্ছে যে সালমান শাহ মরে যাওয়ার পরে 29 বছর পরে কিন্তু তার সেই মানে মরে যাওয়ার কাহিনীটা কিন্তু হাইলাইট হয়েছে। একদমই তাই। সামান্য ভাবো যে তার যে মানে টেলিফোন এটাকে বলা হয় সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে সেটাই নাকি পাওয়া যায়। আর তার শাশুড়ি নাকি 12 লাখ টাকা দিয়ে ওনাকে হত্যা করার কোনো একটা ব্যাপার ওখানে হয়েছিল। আসল কথা সেটাই কিন্তু উঠে ধরেছে। এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে, এটা কিন্তু টোটালি কিন্তু ধামা চাপা দেওয়া হয়েছে। দেখো প্রথম কথা বলতে গেলে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা একটা জিনিস দেখতে মানে বুঝতে পারলাম
ধরো একটা বন্ধু এদিকে ক্যামেরার সামনে এসে বলছে যে বন্ধু তুই ছাড়া আমার কেউ নেই, তুই আমার সব, কিন্তু আবার পিছনে বলতে সালাম মারা গেছে তো ভালো হয়েছে, নাকি একদমই নিজে তাই। মেরেছে গাইস, আমরা কিন্তু নিজেরাই কিছু নিজেরাই জানি কিছু না। জানি না। আর হয়তো বা এরকমই কিছু, আর সবচেয়ে বড় কথা এরকম কিছু না, সারা বাংলাদেশ এটাই ভাবে যে অবশ্যই যখন উনি অনেকটা এগিয়ে যাচ্ছিল তখন হয়তো ইন্ডাস্ট্রিরই কেউ সেটা চাইছিল না, না তার যে জন্য সে কিন্তু এই এগিয়ে যাক। ঘটনাটা। অবশ্যই এটা কিন্তু অনেকে চায় যে কারো ভালো কিন্তু কেউ সহ্য করতে পারে না, এটা কিন্তু আমরা আগেও একদমই তাই, বলেছি। হ্যাঁ। দেখো আজকে তোমরা এগিয়ে যাচ্ছ বা আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু এটা অনেকে সহ্য করতে পারছে না, তো তার জন্য সে কিন্তু অনেক ভাবে তোমাকে ক্ষতি করার কিন্তু একদম, ট্রাই করবে। একদম। তো সেরকমই কিছু একটা হয়েছিল। আর এটা তো সকলে আমরা জানি যে সালমান শাহকে কিন্তু মানে যাও অন্যভাবে হত্যা করা হয়েছিল, সেটা কিন্তু আমরা সকলেই জানি। একদম। তো তোমরা মানে তোমাদের মতামতটা কি সেটা অবশ্যই আমাদেরকে জানাও, কারণ আমরা অবশ্যই। যতটুকু জানি ততটুকু তোমাদের মধ্যে শেয়ার করলাম, কারণ করাটা উচিত, সকলে জানাটা যেহেতু দরকার। তো তোমাদের মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের অবশ্যই তোমাদের মতামত কি। মতামতটা কি গাইস, হ্যাঁ, আর এর শাস্তি কি আদৌ কি হওয়া উচিত কি উচিত না, তোমরা একদমই অবশ্যই তাই। গাইস কমেন্টে আর জানিও। সত্যি এই মানে প্রশ্নটা- আমার মতে টোটাল ব্যাপারটা কিন্তু আবার প্রথম থেকে কিন্তু খুলে ধরা উচিত, একদমই মানে তাই। তথ্য করা উচিত, মানে মানে সবকিছু এটাই বুঝলাম না খুঁজে খুঁজে দেখা উচিত। যে পুলিশ কেন ভালো করে তদন্ত করেনি, হ্যাঁ, এটা কিন্তু এটা- পুলিশের খুব বড় একটা ফল্ট, যেটা অবশ্যই। মানে যেটা সকলে বলছে, শুধু আমরা নয় কিন্তু সকলে বলছে। তো তো তোমরা অবশ্যই গাইস এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিও, যদি ভালো লাগে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। একদম। আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা তো অবশ্যই জানিও, কারণ তোমাদের একটা কমেন্টে আমাদের নেক্সট ভিডিও। অবশ্যই তোমরা যত বেশি কমেন্ট করবে আমরা তত বেশি ভিডিও নিয়ে চলে আসবো। অবশ্যই গাইস। তো চলো গাইস আজকের মতন এখানেই, বাই টাটা। বাই।